কমলিনীর অতগুলো টাকা চুরি করেও আত্মসাৎ করতে পারল না বর্ষা। হ্যাঁ বন্ধুরা, চিরসখার আজকের 13 সেপ্টেম্বর এই পর্বে তোমরা এটাই দেখতে পাবে। বুবলাই ঘরে টাকার বান্ডিলগুলো আনতে গেলে বর্ষা তাকে আটকে বলে, আমাকে কেউ চোর অপবাদ দিচ্ছে, মিথ্যে বদনাম দিচ্ছে, আর তুমি ওদেরকে হেল্প করছো। এখানেই চুপ করে দাঁড়াও। এই কথায় কুর্চি বলে, তাহলে তো শুধু শুধু বাড়িতে অশান্তি হবে। তুমি কি এটা চাও? বর্ষা বলে, তোমরা কি বলতে চাইছো বলো তো? তোমরা কি চাইছো? আমি এ বাড়ি থেকে চলে যাই? এর জন্য আমাকে চোর বদনাম দিচ্ছ? কমলিনী বলে, তোমাকে আমরা কেউ চোর বদনাম দিইনি আর দেবও না। আমরা শুধু চেয়েছি টাকার নম্বরগুলো মেলাতে। বুবলাই বলে, তোমরা বর্ষাকে সন্দেহ করছো বলেই তো টাকার নম্বরগুলো মেলাতে চাইছো। কমলিনী বলে, কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় বুবলাই। তখন বুবলাই বলে, তাহলে বলো, আমি তোমাদের টাকা নিয়েছি? কমলিনী বলে, এখনো পর্যন্ত তোমাকে অতটা অবিশ্বাস করে উঠতে পারিনি। তাতে বর্ষা বলে, তার মানে আমাকে অবিশ্বাস করছো? কমলিনী বলে, তোমাকে তো সন্দেহ করিনি। তোমার কাছে অতগুলো টাকা আছে, তাই নম্বরটা শুধু মেলাতে চেয়েছি। বড় ঠাম্মি বলে, সত্যি বাবা, যে কাজটা অল্প কথায় হয়ে যায় তাতে অত কথা বাড়াবাড়ি বা কী আছে? লক্ষ্মী বলে, বর্ষা, বৌমা যেটা চাইছে সেটা দেখিয়ে দাও না, ক্ষতি কি তাতে? বর্ষা বলে, ক্ষতি তো আছেই। ওরা আমাকে যে চোর বলে অপমানটা করছে সেটা মান্যতা পেয়ে যাবে। ওরা আমাকে চোর বলে সন্দেহ করবে, আবার আমি টাকাটাও এনে দেব, দুটো তো একসাথে হতে পারে না। বর্ষা আরও বলে, যাক না, ওরা কি থানা পুলিশ করবে, সেটা করে বের করে নিক না। কমলিনী বলে, এটাই তোমার শেষ কথা তো? কুর্চি বলে, বেশ, তুমি যখন টাকাটা দেখাবেই না তখন থানা পুলিশ করতে হবে। বুবলাই বর্ষাকে বিরক্ত হয়ে বলে, আরে বর্ষা, তুমি দেখিয়েই দাও না, তারপর ওরা যদি ভুল হয় তবে ওরা না হয় তোমার কাছে সরি বলে দেবে। কমলিনী বলে, হ্যাঁ বাবা, তাহলে আমি জোর হাত করে সরি বলবো তোমাদের। আমিও চাই আমি যেন ভুল প্রমাণিত হই, যাতে আমি তোমাকে মন থেকে বিশ্বাস করতে পারি। তাই তো টাকাগুলো মেলাতে চাইছি। কুর্চি বলে, কী গো বর্ষা, নিয়ে এসো। বুবলাই বলে, দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই কথাগুলো শুনে বর্ষা বুবলাইকে আটকাতে চায়, কিন্তু বুবলাই বিরক্ত হয়ে বলে, না বর্ষা, আমি এই ঝামেলাটাকে আর জিইয়ে রাখতে চাই না। এমনিতেই এ বাড়িতে অনেক ঝামেলা, আমি চাই না আবার নতুন করে থানা পুলিশ আসুক, আবার অশান্তি হোক। এই বলে বুবলাই টাকা আনতে ঘরে চলে যায়। বুবলাই নোটগুলো নিয়ে ঘর থেকে বেরোতে গেলে বর্ষা তাকে বারবার আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু বুবলাই বলে, তুমি তো জানো টাকার নম্বরগুলো মিলবে না, তাহলে কেন এত ভয় পাচ্ছ? তোমার গয়না তো পাওয়া যায়নি, সবার গয়না পাওয়া গেছে। বাবারা তো তোমার গয়না বেচেই এই টাকাগুলো পেয়েছে, তাহলে তোমার এত ভয় পাওয়ার কি আছে? কুর্চি বলে, হ্যাঁ তাই তো, অত ভয় কি? বুবলাই বলে, তোমরা কি ভাবো বলো তো বর্ষাকে? বর্ষার বাপের বাড়ির অবস্থা তো তোমরা জানো। ওর বাবা ওকে বিয়েতে অতগুলো গয়না দিয়েছে, তারপরেও তোমরা কেন সন্দেহ করছো ওকে? লক্ষ্মী বলে, ঠিক আছে, দিয়ে দাও না তোমরা টাকাগুলো চেক করতে। বড় ঠাম্মি বলে, তোমারই বা টাকাগুলো দেখাতে অসুবিধা কোথায়? বর্ষা বলে, বড় ঠাম্মি, আমারও আত্মসম্মান আছে। তোমরা যে টাকাগুলো দেখতে চাইছো, কেন বলো তো? আমাকে চোর ভাবছো বলেই তো। আমি কিন্তু মেনে নেব না এগুলো। সেই বুবলাইকে হুমকি দেয়, শোনো রুদ্র, তুমি যদি এখন টাকাগুলো ওদের দেখাও, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। মিঠি বলে, কেন গো বর্ষাদি, এটা তো একটা সাধারণ ব্যাপার। এটা যদি থানা পুলিশ করা হতো তবে তারাও তো একই কাজ করতো, তখন তুমি কি বলতে? বর্ষা মিঠিকে মুখ ভেঙিয়ে বলে, তুমি যে কীর্তিটা করনি তার কি মানে আছে? মিঠি বলে, তাহলে তোমরা আমাকেও সার্চ করো, আর আমি তো এখন ঘর থেকে কোথায় বেরোই না, তাহলে তোমরা আমার ঘরও সার্চ করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কমলিনী মিঠিকে বলে, ছাড় তো এসব বাজে কথা। আর বর্ষা, কাল সুটকেসের মধ্যে থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সে টাকাগুলো তো তোমার কাছেই আছে, তাই তো দেখতে চেয়েছি, নইলে তো আর চাইতাম না। এর জন্য এত কথার কি আছে বুঝতে পারছি না। বুবলাই এবার নোটের বান্ডিলগুলো মেলাতে দিতে চাই, তখন বড় ঠাম্মি বলে, তুই যে টাকাগুলো মেলাতে দিচ্ছিস, এবার যদি তোর বউ বাপের বাড়ি চলে যায় তখন তুই কি করবি? বুবলাই বলে, সেটা না হয় আমিই বুঝে নেব। তুমি কি কিছু করতে পারবে? পারবে না তো? তাহলে? মিঠি বলে, আমাকে দে, আমি টাকাগুলো মেলাতে চাই। তাতে বুবলাই রেগে গিয়ে বলে, নে তুই মেলা। কমলিনী বলে, নে, এই টাকা কটা আমি আলাদা করে রেখেছিলাম, এগুলোর সাথে মিলিয়ে দেখ। আর শোন বুবলাই, টাকাগুলোর মধ্যে থেকে আমি কিছু টাকা হয়তো খরচা করতাম, কিন্তু বাকি টাকাটা আমি তোর ঠাম্মির বন্ধক দেওয়া গহনাগুলো ছাড়ানোর জন্যই তুলেছিলাম। বুবলাই বলে, মা, তোমার এসব দুঃখের গান শুনে আমি কি করব বলো তো? তুমি যে খুব মহান সেটা প্রমাণ করতে চাইছো? কুর্চি বলে, শোন বুবলাই, তোর মা এমনিতেই মহান,
তাকে আর আলাদা করে নিজেকে প্রমাণ করতে হয় না। আর এটা যেদিন তুই সম্পূর্ণভাবে বুঝবি, সেদিন তুইও মাকে সম্মান করবি। তোদের জন্য তোর মায়ের জীবনটা ছারখার হয়ে গেল। আগে ছিল তোর বাবা, এখন তুই আর তোর বউ শুরু করেছিস। বর্ষা বলে, শোনো পিসিমণি, সব কথাই আমাদের টানবে না। উনি স্বাধীন মানুষ, উনি যা ইচ্ছে তাই করতে পারেন। কমলিনী বলে, বর্ষা শোনো, যা ইচ্ছে তাই আমি কোনো দিন করিনি, আর করতেও পারি না। এবার মিঠি টাকা মেলাতে শুরু করে। বুবলাই বলে, দেখ এগুলো মিলতেই পারে না, কিন্তু দেখা যায় পরপর নোটের সব সিরিজগুলো একে একে মিলে যায়। মিঠি এতে বুবলাইকে বলে, দেখ দাদা ভাই, তুইও দেখ, তুই তো একটা শিক্ষিত ছেলে। বুবলাইও মনে মনে ঠিকই বুঝতে পারে, কিন্তু মুখে স্বীকার করে না। সে বর্ষাকে ঢাকতে গিয়ে বলে, এগুলো বাবাই করেছে হয়তো। মিঠি বলে, হ্যাঁ বাবাই তো করেছে, কিন্তু এটা যে গয়না বিক্রির টাকা নয়, মায়ের টাকা, সেটা তো প্রমাণ হয়ে গেল। বড় ঠাম্মি বলে, যাক বৌমা, তোমার টাকাটা ফেরত পাওয়া গেল বলো। বর্ষা নিজেকে ঢাকতে বলে, আমি কি করে জানবো ওটা গয়না বিক্রির টাকা নয়, একটা চোর জোচ্চোর মানুষ। কমলিনী বলে, কিন্তু এই চোর জোচ্চোর মানুষটার সাথেই তো তোমার ভালোবাসার অন্ত ছিল না গো। হঠাৎ তোমার স্বার্থে ঘা লাগায় মানুষটা এত খারাপ হয়ে গেল। তোমার গয়না যদি লোকটা নিয়েই থাকে, তাহলে তুমি পুলিশে কমপ্লেন করো, কিন্তু এটা তো আমার টাকা। বুবলাই মিঠির মুখের ওপর এক প্রকার টাকাটা ছুঁড়ে দিয়ে বলে, এই নে টাকা। রেগে যায় মিঠি। সে রিয়াক্ট করে বলে, কিরে দাদা ভাই, তুই টাকাগুলো এভাবে দান করার মতো ছুঁড়ে দিচ্ছিস কেন? টাকাগুলো কি তুই ভিক্ষে দিচ্ছিস? শোন, এগুলো মায়ের কষ্টের উপার্জনের টাকা, তুই এভাবে ভিক্ষে দেওয়ার মতো টাকাগুলো ছুঁড়ে দিতে পারিস না। এতে বুবলাই বলে, শোন মিঠি, তোদের সব কিছুতেই বাড়াবাড়ি। কুর্চি বলে, আচ্ছা, আমাদের বাড়াবাড়ি? বর্ষা আবার নাটক করে বলে, আমার অতগুলো গয়না তো চলে গেল, তার কি হবে? বুবলাই বলে, দেখো বর্ষা, আমি এখন চাকরি করি না ঠিকই, কিন্তু আশা করি 1 মাসের মধ্যে চাকরিটা হয়ে যাবে। তারপর আমি তোমাকে তোমার সব গহনা বানিয়ে দেব। এটা শুনে কুর্চি বলে, দেখ আগে গয়নাগুলো সত্যিই হারিয়েছি কি না, তবে তো গড়িয়ে দেওয়ার প্রশ্ন। আমার দাদাভাই এই কাজটা করতে পারে ঠিকই, কিন্তু এতগুলো গয়না যদি সত্যিই হারিয়ে যেত, তবে বর্ষা কি এভাবে চুপ করে হাত গুটিয়ে বসে থাকতো? থাকতো না নিশ্চয়। দেখা যায় লক্ষ্মী এবার কেঁদে ফেলে। সে কমলিনীকে বলে, তোমার সংসার একটু ঠাঁই পাওয়া যাবে বৌমা? আমি তো তোমার উপর অনেক অন্যায় করেছি, তুমি কি পারবে আমায় মেনে নিতে? দেখা যায় কমলিনীও তা ওনার কথায় কেঁদে ফেলে। কমলিনী বলে, সেই কোন ছোট বয়সে বিয়ে হয়ে আমি আপনার কাছে এসেছি। শাসন করুন, ভালোবাসুন, আমি আপনাকেই মা বলে জেনেছি। আপনাকে ছাড়া আমিও বা কী করে থাকবো? এই বলে কমলিনী লক্ষ্মীকে জড়িয়ে ধরে।